মার মনে আইল 2 বছর বন করছি এবারও যদি বন করিতে ভুয়ায় সইল করবো কইলা ওই আল্লাহর হাওলা রেডি করো হবইতা বলে মা আপনি নো বেমার বলে দোয়া করিও আল্লাহ আমার মায়া করবা বাইরে জোয়ান আল্লাহর লীলা দেখো হজরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইছেন ফর্ম ফিল আপ হয়ে যায় সব রেডি হয়ে যায় হজ যাবার 2-3 দিন আগে তলে হজরতে লোকমানের মা জমিনওয়ালা বেমার হরছেন এখন মাতা জমিনও তোলা সম্ভব হইলা যদি জাদুয়ে পানি মুখ দেইতে পানি খাইতানো তুবানা হজরতে লোকমান উভয় সংকট অবসর দেবা মৌলা এদিকে আমি তোমার বাড়ি যাইতাম আমার মা ইজাজত দিছেন এদিকে আমার মা বেমার এখন যদি মারে চাই তোমার বাড়ি যাওয়া বন্ধ করতাম আর যদি মারে চাই না তোমার বাড়ি যাইতাম মনে মনে হজরতে লোকমানে সিদ্ধান্ত নিছই নাই আল্লাহ আমি তোমার বাড়ি যাইতাম নাই আমার মারে তৈ আমি যাইতাম নাই আমার মায়ের জমিল পানি ডালিয়া খাবারই পরিমাণ হবদ নাই হজরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইছেন আমার ক্যান্সেল হয়ে গেছে মা বেমার তারা গালাগালি করলা কইলা বন্ধু লোকমান তোমার কারণে 2 বছর আমরা ক্যান্সেল করলাম এই বছরও তুমি আমরা রে বেঈমানি করলাই যতদিন জমিল বাঁচিম তুমি লোকমানের লগে আমরার কোনো সম্পর্ক থাকবে না হজরতে লোকমানে জানাইলা ভাইয়াই সম্পর্ক রাখলে রাখো কোনো বেড়া নাই আমার মা মরণাপন্ন অবস্থায় আমার মারে তুই আমি বার হইতাম নাই তারা সরিয়া যায় টাইমে আপনার হাজিও ফল হজ যায় হজরতে লোকমানের মা ঘুমোজের সময় তা হয় হজরতে লোকমানে একবার মার ভাই চাই একবার আফসোস করেন মা গো তুমি আমারে পারমিশন দিলা আমার বন্ধু বান্ধব হজ গেলা তোমারে তুই আমি যাইতাম পারছি না কি করম মারে হলাইল না 4-6 দিন বাদে মার সামাইল আরাম হয়েছে হঠাৎ মায়ে জানাইলা ও বাবা লোকমান তোমার সফর যাওয়ার সময় আবো আইসে না বলে মা গো আমার হজ যাবার সময় মিস হয়ে গেছে বলে বাবা রে তুমি কোন কারণে গেলাই না বলে মা গো তুমি জমিন এমন বেমার তোমারে বেমার তুই আমি গেছি না আমি হজ যাওয়া ক্যান্সেল করে লাইছি তোমার খেদমতর কারণে ওই সময় লোকমানের মায় জমিন তলে 2 হাত তুলিয়া দোয়া করেন রে মৌলা আমার জাদুমণি তোমার বাড়ি যাওয়া বন্ধ করিলে ও মাহবুব আমি লোকমানের মায় দোয়া করিয়া আমার জাদু আমার খেদমতর কারণে তোমার বাড়ি যাওয়া বন্ধ করছে আয় আল্লাহ আমি লোকমানের মায় দোয়া করি আর আমার জাদুর নাম আমল এই বছরের হজর সব আপনি দান করিও সারাই আমিন মায় দোয়া করছেন লোকমানে আফসোস করেন বন্ধু বান্ধব যারা আসলা রে যখন তাওয়াফ যায় ওই সময় দেখেন হজরতে লোকমান তারার আগে তারা দৌড় দেন লোকমান দৌড়তা দাঁড়ো যাওয়ার আগে লোকমান মিলইল না মিনার জমিনও যায় হজরতে লোকমান আগে যে জায়গায় যায় লোকমান আগে তারা মনে মনে প্রতিজ্ঞা করলা লোকমানে মিছামাত মাতিছেন আমরা লগে আইতা না হইয়া এখন হজ আইছেন আমরা বাড়ির যাইতাম নাই রে আগে লোকমানের বাড়ির গিয়া লোকমান রে আমরা বেড়া লাগবো হজর খাম সমাধান করিয়া বাড়িতে আইছেন সারা লোকমানের বাড়িতে আইছেন আইয়া দেখেন হজরতে লোকমান আপনার মার দারবাত লোকমান রে দরিয়া হইলা বাইরে লোকমান কিলা মিছামাত মাতিলাই তোমার লাগে 2 বছর আমরা হজ যাওয়া ক্যান্সেল করলাম ও লোকমান আমরা লোকে যাইতাই লাইতে আগে হইতাই আমরার বাদে কিলা গেলায় তুমি কইলাও তোমার মতন বেঈমান মনে হয় জমিন নাই হযরতে লোকমানে খান দইল ভাইয়াইন আমি অনুরোধ করিয়া কইয়ার রে ভাই ও ভাইয়াইন আমি হজ গেছি না আমার মারে তুই আমি গর্তনে বার হইছি না বলে তোমারে আমরা দেখলাম বলে আমি তো গেছি না শেষ সময় লোকমানে জানাইলা ভাইয়াইন যদি আমার মা বিশ্বাস করো না আমার মাইরে জিজ্ঞার করিলাম আমার মাইরে তুই আমি গর্তনে বারে বার হইছি না যারা জানাইলা ও লোকমানের মা তোমার লোকমানি বছর হজ গেছলনি কইলাও লোকমানের মায় মাটি তলে কন্দন আরম্ভ করেন আর ফরমাইল বাবা বলে রে আমার জাদুর কলিজার মধ্যে আর আগুনটা জ্বালাই দিও না আমি মা বেমার থাকার কারণে
আমার জাদু লোকমান আল্লাহর বাড়ি যাইতে পারছইল না কি মাত মাতো বলে মা গো তোমার জাদুরে আমরা আগে আগে হজ দেখলাম বলে বাস্তব কথা আমার জাদু আমার খেদমতর কারণে হজ গেছিল না আমি মায় দোয়া করছি আল্লাহ আমার জাদুয়ে যদি আমার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাওয়া বন্ধ করিলেই চললে দয়া আমি লোকমানের মায়ের দোয়া করি আর আমার জাদুর নামে আমল এই বছর হজর সব আপনি দান করো হয়তো আমার দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর নামে আমল দান করিলেই সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিল তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলাও। মা বাবার দোয়া কবুল হয় বিশ্বাস আসেনি? এক হাবিজ চাপ আসিও না হইলে, কারণ 3:30 বাজে এই সময় আসিল বেড়া না গুম হরতো না। হাবিজ চাপ মাদ্রাসাত হাবি জানা ফাগুড়ি পাইছেন বাইরে ফাগুড়ি ভাইয়া বাড়িত গিয়া কইছেন মা গো দোয়া করিও। আমি ফাগুড়ি ভাই লাইছি ওলা ফাগুড়ি মায়ে দোয়া করে নাই আল্লাহ আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেও, আমার জাদুরে মাফ ফরমাও, আমার জাদুরে 40 বেটি রাখল আপনি দান করিলাও। কজন বেটি? এক বেটিন তো রাখল কতখান? 3 বাবা মা বই নকল আমি কইয়ার না হয় বাদে বেড়া লাগবো কইবা মোল্লাই হইয়া গেছে আমি নাই আপনার আর এলাকার মানে কইতরা বেটিন তো রাখল হইল 3 বাবা যেমনে তার মায় দোয়া করছে নাই আল্লাহ আমার জাদুরে 40 বেটি রাখল দান করিও। হে ক্যালকুলেটার মারল 30 আর 12 120 বাবা খলর মালিক আমার মায় বানাই লাইছে। কই যে জানে মারি লাইছে রে সীমিত আকল এক বেঠার কথা কইলে মানলাম। গিয়া কইল হুজুর আমার বিচার করিয়া দেও কোন বিচার? বলে আমার মায় কইছেন 120 বাবা খল 40 বেটি রাখল আল্লাহ দিতা মার দোয়া তো কবুল। মার বিচার করে বলে দৌড় বেটা মার বিচার খে করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে গিয়া নিবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার মার বিচার করিয়া দেও। নবীজি নিষেধ দিছেন। নবীজি জানাইলা ও আবু হুরায়রা তোমার মার বিচার নাই, আমি দোয়া করব আল্লাহ তোমার মারে দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাই দা। সুবহানাল্লাহ বলা না হে মানে না হয় বিচার করি দে বলে কিতা মাত মাত যা বলে যাইতাম না ফাগুড়ি দিয়া আমার বিপদ ফেলাইছ বলে থেও ভাই আয় মা তন্য ভাই নিও না ফ্রি মাইন্ডে হইয়া কইছেন ও যে এক বাড়ি দেখলেনি বলে বলে ও বাড়ি এক বেটির বিয়ে হয়েছে 6-7 দিন আগে। ও বেটিরে আমি মসজিদে পড়াইছি কইস আইজ রাইত আমার একবার আইতো কইছে রে মাই আরো বড় মুসিবত কি লাগিয়া হইতা। মা বাবার কথা ঘুরাইলে বেড়া ওস্তাদ পীর মুর্শিদর কথা উল্টাইও না জমিন ধ্বংস হয়ে যাইবাই। ওস্তাদ এমন এক জিনিস আছে ওস্তাদর লগে বেয়াদবি করিও না আলিম রইবাই কিন্তু ইলিমর বরকত যেটা আছে রে আল্লাহ ইলিমর বরকত আমরা তুলি লাইবা। ও হলে হলে গিয়া খানি খুনি মারিয়া সংক্ষেপে কইয়ার কইছে যে ও মসজিদর মেসাবরে চিননি বলে নাম কিতা কথা বলে জিও এই নামারে মসজিদে পড়াইছে বলে কইছে না আইজ রাইত একবার যাইতা কিতা কাম আছে। পেটিয়ে কইছে জানে মারি লাইছে নয়া জামাই কোন কিয়া হইতো আসরাল নামাজ পড়ে আর দোয়া করে আল্লাহ তোমার বন্দারে আই জমিন হুকুমটা লাগাইও রে দয়া আমার উস্তাদর হুকুমটা আমি পালন করি আইতা। বেটা কালি বাজার তো নিয়ে আইছে এসা রক তুই আমাইছে না গরম পানি দিয়া হইতা উজু পড়িলাম বলে আই যত উড়াউড়ি বলে না খাইল কইসন নি বিয়াত যাইতা রাতাবাড়ির রবা বহুত দূর হয় তুমি ঘুমানি লাগবে। বেটি শিয়ানস বেটি নৌজাত চাইলে লাল করে দেখাইতে পারবা আর চোখ বদলিলে লাল গর্তনে হরাইতে ও জাতর নাম বেটি যদি কয় বেটা শিকি লাগবে মা পাইছত না আমি সফিনার মনে করিও তুমি শেষ এর কারণে ইনো বেথালা চইল করিও না মরবা। আল্লাহর বান্দে স্বামীরে খাওয়াইয়া ঘুম লাগাইলে চইলে সার নামাজ পড়িয়া দোয়া করেন আল্লাহ মায়া করো। আল্লাহর বন্দা হুতি সইন আর লগে লগে ঘুমাই গেছেন শতাব্দী চালু হয়ে গেছে কইছেন আল্লাহ দিলাইছে
আল্লাহর বান্ধে নাকর আগে দোয়া আঙ্গুল আনি দেখছে আম সবর ফেইল উড়াই লাইব ও কইছেন আল্লাহ মায়া করছে ও ফাঁকো গিয়া খবর লইলে হলে হলে সিটকারি খুলিছেন দুলুম করিয়া নাই সিটকারির দরি আর আস্তে আস্তে হ্যাঁ শব্দ না বারে বারে হইছেন কইলা নয়া কইনা বেটি কোনোকে পাইলে বেড়া করবো ও গরো হামাইয়া গুড়িয়ার আর দাল হইছে কইছে যাই নেই ভাই দুই টমা গিয়াও কইছেন আসসালামু আলাইকুম উস্তাদে কইছেন মাই আইসো নি গো বলে যে বলে যাও গিয়াও শেষ আল্লাহর বান্দি আবার বাদে আল্লাহর বন্দার ঘুম ছাড়িল গড় তালা সরণ নাই দরজা খোলা হইল শেষ হয়ে গেছে খানো গেছে গিয়া খুন কিয়া হইতো খাইল বাঙ্গার বার আউটপোস্ট কিডন্যাপর কেস দিবা হর বাড়ি তাই চাচার আর ঘুম আসেনি মাত্র না এখন এই সময় ঠেই ন হইতো না কিবার বেঙ্গালুর নিবিত আল্লাহর বন্ধায় খালি চিন্তা করে আর খান্দে জোরে খান্দে না মানুষ জমি যাইবা আর কয় সলমা ইটা করতায় না ইটা করতায় না আসলো ও এর বাদে আল্লাহর বন্দায় দরজা মারিয়া ঘুমায় খোসাই বন্দার ঘুম লাগবনি না তুলা বাদে তাই নাইছেন দরজার টানতে দেখুন সিটকারি মারা কইছেন মরি গেছি রে খরখে ওই আমি তোমার বউ বলে আমার বউতে রাত 12টায় বারে উবা খাইল তোর বাড়ির গোষ্ঠী খানদান আনমু আমার যে 3.5 লাখ বিয়াত খরচ হয়েছে ওগুন দিয়া তুই যাইবে বলে হাসাওনি বলে ওই বলে শোনা ভাই আমার ভুল হইছে দরজা খুলো গড় খানো আমি হামাই যাই আমি গড় হামাইলে মারিলাই আমি বেহেস পাইব বলে বেস্ট মারারেন এর আগে যে বেস্ট পাইছ কারণ আল্লাহর বন্দায় দরজা খুলাইলাম আল্লাহর বান্দি যত নরম হয় না আল্লাহর বন্দা গরম হয় বেটিয়ে হইতে খামাইছে না দেখছেন এখন তো ফাঁসি যাইমু হাসাও যদি ময়দান হইতে গাঁর মানুষে আমারে দুষিবা হইছেন দুয়ার খুলতায় নানি বলে না বলে হই খুলিতে নাই ও বাসা বদলিছে 2014 এনার্জি আরম্ভ হইছে খুলিতে নানি বলে না বলে তোর বাবার ক্ষমতা ঘুমা হে তো হর থাইন মারিন্দার কোনো বুয়ার থাকবা বিয়ালে দুয়া দিব আইয়াও বেঠি আঠি খোলার গাছ কাটিছে বাবাই কাটিয়া গুড়ির গাড়ি জেলা কইলা লই ওলা কইলা লাগান লইছে আর বড় হুরকি আসলো দগ্নর ফারুয়াইয়া দুলুম হরি মারছে এটা এই শব্দ গেছে নানি সর কুতুব না আব্দুল কুদ্দুস খানো গেছে নানি যেমনে শুনছে দুলুম হয়েছে রেগু মানে বুড়িয়া মরি যাবে লোকালো গুটিয়া মাঘ মাসের রাইট ঠান্ডা মান্ডা চাপা নাই দগ্নর মারো আইয়া দেখে রেখে খালি আপার টিপার মারে কই যে ইটা কিতা করলাই তুমি মরি যারাই কইয়া ভাল মারি মারিলাম সে গিয়া গাঞ্জা করে ধরিয়া কয়া যে তই বার হইছে তুলা মারি দেখে খোলার গাড়ি তুলা মারিয়া দেখে খোলার গাড়ি হইল রে আরেক জিন্নাতে লাগাল মাইল না বয়তুল মালে কিতা করতো এখন খালি অন্য 2016 জানুয়ারি 4 তারিখ হনে 4টা ভূমিকম্প জেলা দিছিল ওলা অথা করে উঠিতেও পারেন না হেজাত খোলার খাড়ির লগে মায়ের ঘরের সলমা 60 কাটিয়া গরো হামাইয়া দরজা নো এন্ট্রি কলে উঠি আইছে আইয়া দরজা টান দি দেখে দরজা লাগায় হইল রে মাই হাবুই তাই কুলো নাই কি গো হামাই গেল নি না কিতা হইদ্রা খে বুধবাইছে তো তাই হইদ্রা আমি তোমার জামাই বলে আমার জামাইতে রাত 12:30টায় বারে উবাও সাই তোমারে সুর ধরছি খে বলে গুয়া সরনি না কাটল সর নাই খুলদা সর নাই বলে কিতা হয়েছে বলে বারে উবাও মানুষ শুনাই যায়নি না নামাতি বাইতায় বলে কিতা মাত আছে বলে কিতা মাতি আর ডাক দিতাম নি আমারে তুমি বারে উবাও খাইল বিয়ানে সারা গাঁওর এলাকার পঞ্চায়েত মেম্বার যারা আছেন সারারে আমি জমাইমু তোমার খানদান জমাইমু আমার বাড়ির মানুষ আনমু বলে কেনে বলে তোমার অন্য ভাই যদি লাইন আছে আমারে নষ্ট করো কি বলে কিতা বলে তুমি প্রত্যেক দিন রাত 9টা 9:30টায় বার হইয়া যাও আর ফজরের আগে ভিজা তখন লইয়া করো তখন ভিজি গেছে রানি কৌসায় দেখলো তোরে আমি ডাটটা নাই মরি যাই কইল শোনা বই বাজে যে তা খরচ করবে আগে জান বাচ্চা আমি ঠান্ডায় মরি যাইয়া বলে মারবানি বলে মারা দূরের কথা হয় ওগো শাড়ি পায় না হয় শাড়িতে হইও রাইস ফোনে 4টার বাদ হয় তাও বুধবাইবা এই সময় অ্যান্টিবায়োটিক লাগে হয় আর না কমল হরতো না ঠিক আছে না হয় রাইস ফোনে 4টার আওয়াজ কিতা আওয়াজ হইতো
মা বাবার দোয়া কবুল নালে খোঁজাই আল্লাহর বান্দে দরজা খুলিছ দরজা খোলার বাদে গরু হামাইয়া কাপড় বদলিছে আর রুম হিটার দে কইল কিত হয়েছে বলে ও তো না বলে হুন তুই জানো স্যার আমি জানি জমিন কোনো মানুষ নাই না নাই বেজ্জত হয়েছে ও সময় হাফিজ সাহেব তাহলে বলিলিম যাই নাসলা এনরে আনিয়া কইলা বাবাও ভাইয়াও বলে খিতা বলে দেখছনি এক বেটিয়ে জোয়ান বেটারে মাঘ মাসর রাত 12:30টার সময় পানির ভূমিকম্প দেবাইছে তোমার মায় দোয়া করছই আল্লাহ 40 বেটি রাখল তোমারে দান করতা এক বেটি রাখলে অত খান আর 39 বেটি রাখল বুধবার বলে হুজুর ঠিক আছে মা বাবার দোয়া এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে অর্থাৎ যদি জমিন মা বাবারে রাজি করিয়া যাও বন্দা মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই কোনো বেড়া নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।